চুলকানি ডাউট একজিমা চর্মরোগ খোঁজ খাদিলে বেশি বাসরা বিষাক্ত পাপড়ি আমি খাইলে তো ওই দাফায়া দাফায়া সেগা সেগা লাফায়া লাফায়া ফলন তুলতেইব। চুপ ওই বাচ্চা পোলার মতো কান্না করে। আচ্ছা যাই হোক, সকালবেলা যে তোমার কাপড় চোপড় দিছিলাম দৌ নাই কেন? আবার কান একটা দিমু তুইরা দৌ নাই কেন? বই তুলতে দেরি আছে। হাড়ি পাতি গুলা মারছো ভালো করে, ঠিক আছে? পাতির নিচে কালি কেন? আমি কইতেছি বাদ বইছো? বাদ বই নি বাদ বই। বেল কয়টা বাজে? তোর বাজে কয়টা বাজে? আমার একটা কথার উত্তর দাও। 12টা বাজে। হ্যাঁ খাইবে কখন? খামু গো। আচ্ছা বউকে আমি না তুমি? ও আমি? আচ্ছা জামাইকে তুমি না আমি? তুমি? তাইলে আমার এত কিছু করাই তো তোমার একটু মায়া দয়া হয় না? আমার তো কিছু কইতেছো, তোমাকে মাইতে নি কে? সব কি বউরা করবে? জামাইটা কিছু করবে না? তোমার খালি খাওয়া মুখ হাতে তুললা কেন বেড়ি করে হিগাই দিতেছ যে জামাইরা হলে কাপড় দিব, হাড়ি পাতিল দিব, ভাত রান্না এরপরে তোমাকে যখন রান্না করছ না এখন যা বাজারে যে আমাদের বিরিয়ানি নিয়ে আয়, একটা নিয়ে আমি তোর জন্য কিছু নিয়ে আসবি না, কিছু কাজ করছিস পানি খাই বাজতে সারাদিন যা গাড়ি বাড়ি গলের মধ্যে কাজ কাম কিছু করে না তো সব। চুলকানি ডাউট একজিমা চর্মরোগ খোঁজ খাদিলে বেশি বাসরা বিষাক্ত পাপড়ি তেলা পোকা, সার পোকা, উরুস পেপড়া, উলি পোকা, লাল পেপড়া মাথার উকুনের জন্য টিকা মারামারি নষ্ট করে বাসা এর বাসাবাড়ি নষ্ট করে মারামারি কি না, ইঁদুর শিকা মারামারি নষ্ট করে বাসাবাড়ি। ওষুধ কেনেন তাড়াতাড়ি। ইঁদুর তোর বাসন নাই, ধরা খাইলে যাবিন নাই, সকিনার মায়ের ঘুম নাই। আর এগুলোই করছিলাম। ওই এগুলো ওষুধ বেছো হ্যাঁ, এই যে এখানে আছে। আপনার কোন ধরনের ওষুধ প্রয়োজন? ভাই আমার একটা ওষুধ দিতে পারবা? কি ওষুধ? আমার একটা পাড়া আছে বুঝছো, ওই পাড়ারে মারার একটা ওষুধ দাও আমারে। পাড়া মারার ওষুধ লাগবো? হ্যাঁ। এই সেটা হেন চাই। মানুষ পাড়া পালে, আপনি পাড়া মারতে চাচ্ছেন, বিষয়টা আমার একটু খুইলা কোন তো। আর তো না ভাই, ওই সকিনার মার ছাগল খালি জ্বালায় আর মানুষে খালি বিচার নিয়ে আহে, খালি বিচার নিয়ে আহে। ওর বিচার করতে করতে মনে করতে আমি নিজে ছাগল হয়ে গেছি গা। পাড়ারে তোলার না। পাড়ারে তোলাইছি, সাগিরে দেখাই দিছি সকিনা গো বাইতে, তাও হেটার কাছে যায় কিন্তু হে ভাই তাহিই না। ও মানে পাড়ি পছন্দ হয় না, সব পাড়ি ওনার ওটার সাথে প্রেম ছিল, এটার জন্য মারার ওষুধ চাচ্ছে। হ্যাঁ অন্য এটার একবার ওই বাড়ি ছাড়ামো মাইরা। পাড়া মারার ওষুধ কোনটা দেখতে পারি আপনাদের? কারণ এটা দেন, এটা দেন। না, ওইটা দাঁতের জন্য। ও দাঁতে এই যে এটার ভিতরে পাড়া মারার একদম আয়ুর্বেদিক পাউডার আছে। এই পাউডার মনে করেন আপনি যে পাড়ার খড় আছে না, হ্যাঁ। খড়ের সাথে মিলাই খাওয়াই দেবেন, পাড়া মরে ভ্যানিশ হয়ে যাবে। ওরা তো পান খায় না, খয়ের আর মুখ করতে। ওরে পান খাওয়ান দরকার না, খড় খড় মানে যে খড়কুটা খায় না, খড়কুটা ও, খ্যার, খেরের ভিতরে দিয়ে দেবেন, পাড়া মরে ছাপ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। এটার দাম কত ভাই? এটার দাম ভাই তেমন বেশি না, মাত্র 15 টাকা। 15 টাকা? হ্যাঁ, 20-এর দাম হস্তাই থাকে। শালার ছাগলের বাচ্চা 90,000 টাকা ছাগল মনে করতে 15 টাকার ওষুধ খাওয়া মাইনালাম। শালা এবার এই সকিনা আমার ছাগলের কাছে কিভাবে যায়? কিভাবে যায় ওকে? এরকম বলো তো এই দুনিয়ার দেই না, পাড়া ঝামেলা করে জব করে খাই ফেলা, এটা মারার দরকার কি আছে? ওষুধ কিনেন তাড়াতাড়ি। ইঁদুর তোমার বাসন নাই, ইঁদুর তোমার রেহাই নাই, ধরা খেলে যাবেন নাই। এখানে মরে লাইন ধরে খাই, সিরিয়াল ধরে মরে, লাফাইয়া লাফাইয়া মরে। ইঁদুর মারার জন্য তেলা পোকা, সার পোকা, লাল পেপড়া, উরুস কোন আপনি কি বেছেন? মানে আমি ওই যে দেখেন না, লাফাই লাফাই মরে, দাফাই দাফাই মরে, জাগায় খায় জাগায় বেরে, সকিনার মার ঘুম নাই, সব ঘুমাই পড়বে। আচ্ছা দাফায়া দাফা মুরগির মতো মুরগি জবাই করার পর যে ছটফটা মরে এরকম আছে? হ্যাঁ আছে তো, এককালে বিশাল ভাবে আছে। আপনি মনে করেন এই যে এইটা মনে করেন খাওয়ার সাথে সাথে মনে করেন মুরগির মতো দাপড়াইত দাপড়াইত মরিয়ে যাবে। কি মারবেন? ঘরের বউ মারুন, এটা কি কাজে বউ? ঘরের বউ মারবেন কিসের জন্য? ঘরের জামাইরে যখন কেউ কাজের বিধি বানায় রাখে হ্যাঁ তাহলে তারে কি রাহা যায়? না যায় না। না। অতএব তারে ওই যে দাফায় দাফায় মরে, ছটফটা মরে, লাফায় লাফায় মরে, হ্যাঁ। ওরকম মারতে চাই। ও আচ্ছা, আপনি বউ মারার জন্য ওষুধ খুঁজছেন? আচ্ছা এটা কি সেটা? কোনটা? এই যে ওষুধটা কি সেই ওষুধ? সেই ওষুধ। এটা ইমার্জেন্সি কাজে বল। ইমার্জেন্সি কাজে। কত টাকা? 20 টাকা। 20 টাকা। বুঝলাম না কিছু, কোন জায়গায় এলাম? কেউ ছাগল মারার ওষুধ নাই, কেউ বউ মারার ওষুধ নাই। কতক্ষণ পরে কেউ বুঝে উন্দুরালা মারার ওষুধ কোন আমি? হ্যাঁ হ্যাঁ ভাই, থ্যাংক ইউ। দাফা দাফা মরবি, ছটফটা মরবি, হাজির করে হাজির। বুঝলাম না কিছু।
কতক্ষণ পরে পাবলিক আমার ধরে পেতাবে না তো না এই গ্রামের ভিতরে ঢোকা যাবে না পিটাউলি পোকা মাথা রকুন যারা ঘর ফ্যামিলি বাসা বাড়ি ল্যাপটপ খাতা বাড়ি চুকি ডাল মারিতে সার পোকা তেলা পোকা উড়ুস পক্ষী জানো জানো কি হইছে কি ব্যাপার বিরিয়ানি কই আরে বিরিয়ানি আনি নাই তোমার কাছে আজকে ভালো জিনিস আনছি কি এই যে এই ওষুধটা এমন একটা ওষুধ খাইলে দাফায়া দাফায়া মরে যাবে খাইবা খাওয়ার লগে লগে ফুললা শক্তি পাবো আমার তোমার যখন ইচ্ছা মন চাইব ফিটাইতা যখন ইচ্ছা চাইব উচাইলে মারতে যখন ইচ্ছা চাইব তুমি লাত্তি মারতে সব এক লাত্তি দিব উড়ে গিয়ে আরেক বাগান নিয়ে পড়ুন একদম শক্তি হ্যাঁ এটি শক্তি ওষুধ আলার শক্তি শোনো শোনো হ্যাঁ আমি একটা কথা কই কি? আমার যথেষ্ট শক্তি আছে এই শক্তি দিয়ে তোমার অনেক অত্যাচার করতে পারতেছে অনেক কিছু করতে পারতেছে তুমি একটা কাজ করো তোমার তো শক্তি দরকার আছে তাই না এটা তুমি খাও তুমি কত কাজ করো ভাত রান্না করো হাঁড়ি পাতিল মাজো ঘর ঝাড়ু দাও কাপড় চোপড় দাও এটা খেলে তোমার শক্তি পারবো কাজও হালকা হইব তাই না আমি ঠিক কইছি না কো জান না ভালো খাও আমি খাইলে তো ওই দাফায়া সেগা লাফায়া ফলন তুলতেইব পটল তুলো আর আলু তুলো সমস্যা নাই দাও জান আমি তোমার নিজের হাত দিয়ে খাওয়াই দিই আসো আসো কি হা করো। তারপরে বাসা বাড়ি ওষুধ কিনেন তাড়াতাড়ি ইঁদুর তোমার বাসন নাই ইঁদুর তোমার রেহে নাই ধরা খেলে যাবেন তোলে বাবা বাচ্চা না বুঝো তুমি আইছো খাইছি আজকে কি নিয়ে আইছো আজকে ওই যে ইদুল তোমার বাসন নাই দাফায় মারবা লাফায় মারবা ইদুল কি কর আজকে আনছে তোমার দাঁতের উপরে যে ট্রিটমেন্টটা সেই ট্রিটমেন্টের সেই ওষুধটা নিয়েছি এটা টাইগার জলিল এই যে টাইগার জলিল যে দাঁতে পেন কিলার এই যে ও আমি তো মনে করছি আজকে তুমি খাবার কিছু নিয়ে আইছো আজকে না চাইছিলাম আনছি একটা এটা ইচ্ছে করে খাইতে পারো এইটা হচ্ছে ইন্দোর ওষুধ তুমি আমার ইন্দ্রের সাথে বাইরে হলো আর না পাগল হইছো এইটা আনছি তোমার ভাইয়ের লেগা ওই বুটকু খোদার খাসি এটারে এই ইন্দোর ওষুধ খাওয়া মেয়া লাগে হায় হায় তুমি এইটা কি কই এটা তো দেখে ফোনে তোমার তুলি! মারতে এই তো ভাইয়া ভাইজান সালাম আলাইকুম কি কথা আছে? ইন্দোর বলে ভাই গেছে আপনার হ্যাঁ ঘরে হ্যাঁ ইন্দুর বেড়ে গেছে তোরাই তো গেছি ইন্দোর ওষুধ আনছি ইন্দুর ওষুধ হ্যাঁ ইন্দুর ওষুধ তুই খা না আমি সব কিলগা আমি চাইতেছি আপনার বাড়ির মধ্যে আপনার ঘরের মধ্যে এই যে ভটকা টাইপের ইন্দুর আছে খারাস টাইপের ইন্দুর আছে ঠিক আপনার মতন এই চুল্লালা ইন্দুর আছে যেটি এটি খাওয়া মারাবা রাস্তা ক্লিয়ার হয়ে যাবে আমার মতো খাড়াস হ্যাঁ আমার মতো খাড়াস ইন্দুর ওষুধ খেয়ে মারবো যদি এক বোতল বিষ দিতি তাও কইতাম যে না এক বোতল বিষ কিনে আনছে দামি দিয়ে দা একটা করে ভাইয়া আমার হকি দেখো হকিটা বাইতে আইছেন পরে যদি এই এরপরে যদি এই এলাকায় দেহি তাহলে মনে করতে এমন উসামু ভাইজান তোমার কি মাথা খারাপ হইছে তুমি ঝাড়ু লই আইছো আগে তোর উসানের কাম খারা তোর উসাইতাছে আগে পাঁচটা ঘরে যাচ্ছে খারা ইন্দুর ওষুধ একবার 20 খায় 30 খাওয়া পেয়ে গেলাম চলো দাঁড়ে গোয়ালঘরে গরুটি এখনো বাঁধে নাই ইঁদুরের বংশ করে দিবে ধ্বংস জাগায় খায় জাগায় মরে লাইন ধরে খায় সিরিয়াল ধরে মরে লাফাইয়া মরে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম এদিকে কোথায় যাওয়া হচ্ছে যাই এই আপনি এলাকার দিকে আমাদের এলাকায় না তোমার না এলাকার ভিতরে ঢোকা নিষেধ তোমার চরিত্রের সমস্যা সেটা আজকাল তো নতুন ঘটনাটা তুমি আবার কেন এখানে এসেছো না ভাইজান ব্যাপারটা বুঝতে ভুল করছে আমি তো ব্যবসায়িক মানুষ আমার তো বিভিন্ন এলাকায় যাওয়া লাগে বিভিন্ন ঘরে যাওয়া লাগে বিভিন্ন বাড়িতে যাওয়া লাগে বিভিন্ন ভাইগুলোকে দেখা করা লাগে বিভিন্ন ভাবিগুলোকে কথা কওয়া লাগে হ্যাঁ এখন মাথায় ও কোন আছে তেল্লা চোরা মারে তেল্লা চোরা লাফায় মারা ইন্দুর লাফায় মারা ফালা দাফায় মারে লাফাই মরুক আর লাফাই মরুক সেটা বড় কথা না যাচ্ছ যেহেতু ওদিকে আমি যদি কোনো রিপোর্ট পাই যে তোমার নামে ঝামেলা হয়েছে তাহলে কিন্তু সমস্যা হবে হ্যাঁ? না আমি এমন কোনো কাজ করবো না যেটাতে আপনি রিপোর্ট করবেন আচ্ছা ঠিক আছে তাহলে যাও সাবধান হ্যাঁ? জি ও ভাই হ্যাঁ তা আপনি কই যাইতেছেন আমি যাচ্ছি বাজারে ও বাজার দিতেছেন আচ্ছা যান তাহলে সেই জায়গায় ব্রেক দৌড় দিবার সুযোগ নাই পানি খাবে বেশি বাকি আমি করছি না একদম সরস উত্তর ব্যক্তি হাওয়া দাফায় নাই চকিদার মার ঘুম নাই ইঁদুর তোমার বাসন নাই ইঁদুর তোমার রেহে নাই ধরা খেলে যাবেন নাই মানে খেললে গেলে আমি কোনে যাচ্ছি
ইয়ালারে তো কোনো রকম ভরসা নাই, রিস্ক মোটেই নেওয়া যাবে না। দিয়ালার তামসাটা কি করে? অংশ তেলা পোকা, সার পোকা, উরুস পিঁপড়াউলি পোকা যারা এখন চোখের গোড়ায় গোড়ায় থাকে বাবে আমার লক্ষ্মী ভারী, চোখে দেখি বউয়ের ছবি। আপনি আবার আসছেন? আসি, কারণ আপনারা না এক পলক না দেখলে কলজাটা কেমন ছটফট করে। কি কইছে ছটফট করে আমরা না দেখা? কেন কেন? কেন জানি আমি কইতে পারি না, আমি নিজে মানাইতে পারি না। আমার কথা কি জানেন ভাবি? কি? যেদিন থেকে আমি আপনাকে বাচ্চা আইছি, যেদিন থেকে আমি আপনাকে দেখছি, সেদিন থেকে আমি দেওয়ানি হয়ে গেছি। দিওয়ানা দিল দিওয়ানা, কব সে শুরু হুয়া প্রেম পিরিতি। যা আমার লজ্জা করে, সব কথা বলতে হয় না। আমি তো ব্যবসা বাণিজ্য করে মাসাল্লাহ ভালোই চলি, হুম, ডেলি 2,000 টাকা পাই। তা আপনি যে একটা হাফ মেন্টাল বাজারে গেছে, আপনি কি আমরা বুঝি বাজারে গেছে? মাত্র আমার মুখে দিচ্ছে বাজারে। মেন্টাল উডুই দিয়া, হ্যাঁ? শালির বেটি তোমাকে বিয়ে করে ঘরের ভিতরে রাখেছি, তুমি ফেরিয়ালার সাথে হস্টি নষ্টি তোমারে পরে দেখছে। ভাইয়া কইছিলাম না যে তোর স্বভাব চরিত্র ভালো নাই, গ্রামের ভিতরে ঢুকবি না। আমার বললো খাওয়াইছে ভাইয়া কোনে কোনে ভাইয়া বায়া মানে ফিরে গেল কে? আচ্ছা আমার কাজ আছে বুঝছো? এ খারাপ পালায় যেতে সুবিধা তুই দিছিস। আমি একটা কথা কই, উনি আসছো যে ওই ইঁদুর মরা ওষুধ, দুকুন মরা ওষুধ ওগুলি ব্যস্ত ছিল। আর কিছু আর না। মাঝখানে বাকি কথাগুলো কি ছিল? আমি তেরে খারাই খারাই প্রেমে এতটাই দেওয়া না হয়ে গেছে, জামাই পিছনে দাঁড়াই দাঁড়াই শুনতে পাচ্ছে, তার টেরও আসতেছে না। আমি কই নাই, ও কইছে। টনির বেটি আমি কই নি, ও কইছে না। আর তোরে খারাপ আর একবার গ্রামের মধ্যে দেখে লই, যদি গাছের লাগাবাই না আমি যাইছি, আমার নামও ওসমান শিকদার না। আয় 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 দাঁড়াও। কিসে? কই যাচ্ছ তুমি? কই আজ গেছি? জীবনে গেছে যাচ্ছি। জীবনের কাছে? হুম। জীবনের কাছে কে আবার? কেন তুমি জানো না? ও ঢাকা থেকে জাদু শিক্ষা আসছে, তো আমি ওর কাছে যাবো জাদু শিখতে। কি শিখবি? জাদু জাদু, আমার ছোটকাল থেকে ইচ্ছা ছিল আমি জাদু শক্তি হব। কি শিখবি আবার কত দেখি? জাদু 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 শিখবো, জাদু। আয় আয় তুই জাদু শিখা কি করবি? কি? হ্যাঁ? জাদু শিখে কি করবো? আপেল আনমু, কমলা আনমু, শাড়ি আনমু, লিপস্টিক আনমু, সব বাকিতে টাকা পয়সা লাগবে না, বুঝো না কেন? চলো তুমি যাবো না? আমি মনে তোর এগুলো দেই না। তুমি যা দাও, ওই জীবন ভর চাই চাই তোমার কাছে নিতে হবে, বুঝো নাই? তো চাই চাই অভ্যাস আমার ভাল লাগে না, আমি জাদু শিখে এমনি এমনি নিতে পারবো। চুপ কর চুপ কর, জীবন কি জাদু শিখাই এটা আমি জানি। আর শুনছি ওই নাকি গোপন জায়গায় নিয়ে জাদু শিখায়, তোরে জাদু করলাম না। তুই যদি পুরুষ মানুষ হতি তাহলে জাদু শিখলে একটা কাম হয়েছিল, তুই হলে মহিলা মানুষ। সে যাই হোক, আমি এত কিছু বুঝি না, আমি জাদু শিখতে যাবো জীবনের কাছে। তুমি গেলে যাবো না গেলে না, আমি কাছে দেখ এই যে এই যে চিন্তা করছো বেলে একা একা যাইবো খারাপ, আমিও দেখতাছি তুই কি জাদু শিখবি দেখুন। জাদু পছন্দ হয়েছে? হ্যাঁ ভাই, পছন্দ হয়েছে। আপনি আমার স্বামীর থেকেও অনেক ভালো জাদু জানেন। যা যা ও নো, পেটারটা ছিল খাদাই দিল। জাদু তো ভালো জানতেই হবে, কারণ আমি হচ্ছি ডিজিটাল জাদু। তোমার এটার মধ্যে এখন তোমার সকল ধরনের জাদু থাকবে। অন্য যতক্ষণ পর্যন্ত তোমার কাছে আসে ততক্ষণ জাদুর মালিকদার তুমি, তারপর থেকে টাকাই শুরু হবে। আয় এই, দূর হয়ে যা শয়তান, কাছে আসবি না বলে দিলাম না। না, আমি থাকতে তুই এই মহিলার ক্ষতি কিছুতেই করতে পারবি না। 300 বছর আগে আপনার দিকে নজর দিয়েছেন। 300 বছর আগে আমার দিকে নজর দিয়েছিলে, শোনেন না? ভালো সে তো নজর দিবে না। না, ওনার নজর দেবে না, আমি এই জায়গার মধ্যে আসিনি। আচ্ছা যাই হোক, আপনি তো জাদু ঢাকা থেকে শিখে আসছেন তাই না? ডিজিটাল জাদু করেন, আপনাকে কিভাবে হেল্প করতে পারি একটা তো করিয়ে দিস। জাদুটা আমার দিয়ে দেন না।
জাদু কাউকে ধার দেওয়া যায় না, জাদু বিদ্যা মহাবিদ্যা, এই বিদ্যা বিদ্যা অর্জন করতে হয়, তাহলে বুঝতে আমার জাদু পারছো? শিখান আপনার মতন। তাহলে তো আমার সাথে তোমাকে কোথায়? জাদুর গোপন জায়গায় যেতে হবে। গোপন জায়গা? গোপন জায়গা তো পাতালে গেলেও আমি যাবো, সমস্যা নাই। তাহলে চল আমার সাথে। আসেন। উমা হাতরাতে গোপন জায়গায় গেছে গা। গোপন জায়গায় এবার আমিও যাবো। হারারে জাদুঘরের বাচ্চা, তুই হুক নাইডারে যদি তাজা করতে পারিস তাহলে তুই জাদুঘর, নইলে তুই মরা জাদুঘর। শুভ দৃষ্টি, কাল দৃষ্টি, মহাপ্রলয়, বিপদের সংখ্যা আছে তোর কপালে লেখায় স্পষ্ট পাবে। এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য তোকে অনেক প্রতীক্ষা করতে হবে। মন্দির হলা এমন গুতালি গুতামু তোর জাদু গুতার ঠেলায় তোর জাদু হুন্দাতে বাড়ি যাবে। দেখো তুমি কিন্তু জাদুকরকে অপমান করতেছো, এটা কিন্তু একদম ঠিক না। চুপ কর, জাদু কি গোপন জায়গায় শিকারে? হ্যাঁ রাম করে শিকার, যে জাদু গোপন জায়গায় নিয়ে শিকার লাগে। এই লোকটার মাথায় মানসিক ভাবে অসুবিধা আছে। ইয়া! হ্যাঁ মানসিক কি করে মন্দির ভোট তোর জাদু আমার তো ছুট ছুট ছুটি যা জাদুঘর বাচ্চা। দেখো সাথে দেখ বে হয়ে গেছে। বাজান একটা কথা করছি, কি ক সারে না গেরিটা সারেন উৎকাল মাছের মতো চাগাই রয়েছে। কি জাদু জানো? আমারে মাফ করে দিন। আসলে আমি কোনো জাদু বাদু জানি না, আমি পুরাটাই না একটা মানে ডিজিটাল জাদুঘর। পুরাই মিশা কথা, এটা সত্য কথা। শোনো না, ভালো হয়েছে তুমি তাড়াতাড়ি এসে বলছো, নাহলে আমার কত বড় যে করতে হইতো, শুরু করছিলাম। আর জাদু জাদু শিখবার আবে গোপন জায়গায়। আর জাদুটা তো শিখবো না। দেখছো তো আমার কথা কেমন লাগছে? হ্যাঁ বা বাবা অন ক্ষতি হয়ে যেত গা তুমি না এলে। আর পাশে চলো। জাদু তোর জাদুকে ভাঙি দেখছোস? দেখ চা আমাকে দিকে তাকাই দিচ্ছে, অনেকবার কইছি আনে বসে তো তাইছে না, খারাপ খারাপ ব্যাটারি চাই থাই মানে দিকে। তোমার ডাক্তার দিদি তোমার এই ডাকে আমি ও তার দেরি করে লাভ। কিরে জীবন, আজকে তোর একটা ভাবি হইতেছে না, না আইতেছে বন্ডি, না আইতেছে হালি, না আইতেছে খালা, না নানি। এটাই তো চিন্তা করতে আসি, মেয়ে তো দূরের কথা, একটা মাতারিও আর এখন পর্যন্ত আসলো না যে একটু ডুবাইবে, একটু দূরে দেখতাম যে কেবা করে তারা গোসল করে। রোদে পুরে একদম তেসনাস হয়ে যাচ্ছে, কি একটা অবস্থা। কালো হয়েছে মুখা, হ্যাঁ কালো হয়েছে। সমস্যা নাই, কালো হয়ে গেলে খালের পানিতে ডুবতে উঠলে সব ঠিক হয়ে যাবে। ছাড় তো, কই যাবো আমি? আর কি হয়েছে তোমার? এখন একটু আমরা একটু নদীতে গোসল করতে যাবো, যে গরম পড়ছে, নদীতে সুন্দর করে গোসল দিয়ে আসি, চলো। কি বল থাকতে তুই যে আমি নদীতে গোসল করতে, তাই না? আমি এসে পারবো না। আরে ভাবি শোনো, নদীতে গোসল করার মজাই আলাদা, চলো না ভাবি। ঘরে আম্মা বকবে, ঠিক আছে? আরে আম্মা বকবে না, সবকিছু তুমি আমার উপরে ছাইরা দাও, চলো এবার। এই অনেক গভীর। আরে তুমি ডুইবে মরবা না, আমি তো আছি, আমি তোমার বাঁচামু ডুইবে মরার সময়, চলো। আস্তে। দেখছো কত সুন্দর পানি, ইস কি ঠান্ডা ভাবি, দেখো। জীবন ওই জায়গায় করছে। হ্যাঁ দেখছি আমি। না, এই জায়গাতে বই বই দিই, হ্যাঁ ধারে কাছে গেলে সমস্যা নেই। তুই চালা যাবো, চালা না লিব মাথার উপর কাম। নাম 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 নাম। তাড়াতাড়ি গোসল করে তাড়াতাড়ি দেখছোস? দেখ চা আমাকে দিকে তাকাই দিচ্ছে, অনেকবার কইছি আনে বসে তো তাইছে না, খারাপ খারাপ ব্যাটারি চাই থাই মানে দিকে। ভাবি চলো আজকে বাড়িতে চলো, আজকে বলছি শিক্ষা দিল, বুঝছো? তুই শিখে দিবি তুই, ঠিক আছে? দেখ মনে কেন বেশ আয়। ও ভাই এত যাইতেছে গা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আয় হ্যাঁ বুঝতেছি। আচ্ছা জাগা বল, আর হইব একটা যাইব আর একটা যাইব, একটা যাইব আর একটা যাইব, দুশো টেহানি করতে হবে। হ্যাঁ হ্যাঁ রোদের মধ্যে বই থাকবো আর না। থাকি থাকি পরে না চোখের পলো। ও ভাই পূজা রাখছি না। আরে
আমার ডাক্তার দিদি তোমার তুই ডাকে আমার তার দেরি করে লাভ তো খেউ দিয়া হয় প্রথমবার খেউরের চান্স পাইছি তোমারে লেগেছে কত যে ভালো সে কথা তুমি যদি জানতে কন্যার নাম কি তোমার রেশমি ও রেশমি রেশমি কালো চুল দেখে এ ভাই তুই কোনো মাইয়া মানুষ এই গ্রামে আছে ওইলা মনে নাই তো নাই বুলবুলি নামের তো করবো হ্যাঁ বুলবুলি নামে তো নাম বুকে তো অবশ্যই এর নাম দিয়ে কি করবো ভাই আরে ভাই আরে বলে তোরা এই গাড়ে কিটা আপনি আমার বইন করে অশান্তি করো হ্যাঁ লুকাই লুকাই দয়া সারা গোসল করে না ভাইয়া আরে যে নুরু কাকাই ওজন কাকা আসসালামু আলাইকুম সালাম আপনি এই মেক্সি মুক্সি পরে নাইছেন এটা কোনো কথার মধ্যে পরে কর আমলা তোরা এই যে মহিলা মানুষ গোসল করতে হয় তোরা তো ফুসকা ফুসকা দাও কে হুসকে দেই গো আমরা তো লুকাই লুকাই দেই আমরা লুকা লুকা দেখি তাদের কোনো বিপদ আপদ হয় কি না কারণ এটা তো যে পরিমাণ স্রোত হ্যাঁ যদি ঠেঙ্গালে দেখা আমরা নেমে বাঁচাবো। তোরা কি বাঘ বাল্লুক যে তোরা বাঁচাইবি না আমরা উপকার হইতাম আমরা উপকারী তাগরে কেটা কইছে নাইতে আয় আয় দে আয় চল কোথায় পালি না আয় উপকার কইরা দি আয় জীবন হ্যাঁ। এ ভাই তুমি নুরু কাকা ফোন দিছ না দেখ আয় আমি একটা কথা কইতেছি হাজান আমি একটা কথা কই গাঙ্গের পারে একটু নামান আমি একটু করছি আমি 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 কই সেটা হচ্ছে কি আপনি আপনারটা খুব হট লাগতেছে শোনেন না আমি আপনার সাথে একটু কথা বলবো আসেন, এদিকে আসেন। সমস্যা না আমি সব কিছু ভাঙিয়ে চুরে করছি আমার লাগে অনেক কি বাবারে আমার ভালাই দিলি হ্যাঁ রাখ তোর পায়া লই তোর পায়া লই পানির ভিতরে এমন যাতা জাপনু জাপতে জাপতে একবার সেরি করে দেহার কাম ভুলে দিবি